আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মতি মিয়া, কাকজিপাড়া গ্রামের ছেলে। আজকে কিছু কথা বলবো কলমাকান্দা উপজেলা নিয়ে। আশা করি আমার পুরা ভিডিওটা দেখবেন, পুরা কথাগুলি শুনবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল কলমাকান্দা বাসীদের। সবাই জানেন আমাদের কলমাকান্দা উপজেলা কোনোদিন কোনো ভালো উন্নয়নের আওতায় আসে না। 64 জেলার, বাংলাদেশের 64টা জেলার মধ্যে আমার মনে হয় আমার কলমাকান্দা উপজেলায় নিকৃষ্ট, অবহেলিত ও উন্নয়নের আওতার বাইরে আমার কলমাকান্দা উপজেলাটা। তাই আমি আমার কলমাকান্দা উপজেলা নিয়ে, প্রিয় জন্মভূমি নিয়ে আমি আজকে কিছু কথা বলবো। সবাই আমার কথাগুলি শুনে যাবেন আশা করি। কথাটি হচ্ছে, আমাদের কলমাকান্দা বাসীদের বহুদিনের স্বপ্ন ছিল, বহুদিনের আকাঙ্ক্ষা ছিল আমাদের কলমাকান্দা একটি রেল যোগাযোগ হবে। কিন্তু রেল যোগাযোগ হচ্ছে আজ পূর্বদলা জায়গা থেকে দুর্গাপুর পর্যন্ত, কিন্তু আমার কলমাকান্দা বাসীরা সেই থেকে বঞ্চিত। আমার দাবি, আমার কলমাকান্দা বাসীদের দাবি ছিল আমার টাকটুকুনা হইতে কলমাকান্দা হয়ে দুর্গাপুর পর্যন্ত রেল যোগাযোগটি হলে উভয় এলাকার মানুষ সে সুযোগটা পাইতো। এখন শুধু দুর্গাপুরের মানুষই সুযোগটা পাবে, আমার কলমাকান্দা বাসীরা সুযোগ থেকে বঞ্চিত হবে। আমাদের দাবি হচ্ছে, কলমাকান্দা বাসীদের দাবি হচ্ছে, যদি আমাদের কলমাকান্দা রেল যোগাযোগের আওতায় আনা হয়, তাহলে আমাদের অনেক উপকার হবে কলমাকান্দা বাসীদের। যা আমাদের অনেক চাওয়া পাওয়া ছিল, অনেক মনে আকাঙ্ক্ষা আশা ছিল দীর্ঘদিনের, যে আমাদের কলমাকান্দা একটি রেল যোগাযোগ হবে। যেমন আমাদের কলমাকান্দা যদি রেল যোগাযোগের আওতায় আসে, আমাদের অর্থনীতি অনেক দিক দিয়ে সচল হবে। যেরকম আমাদের কোনো শিক্ষা ব্যবস্থা নাই, আমাদের কোনো রুগীদের ভালো একটা আহ, রুগীদের ভালো চিকিৎসা ব্যবস্থা নাই, সবাই জানেন। আমাদের কৃষক ভাইরা, ব্যবসায়িক ভাইরা সব দিক দিক দিয়ে অর্থনীতি বলতে গেলে একবারই নিম্ন তলায়। সেই বিষয়টা নিয়ে আমি কথা বলতে আসছি আজকে আপনাদের মাধ্যমে। ভালো কোনো চিকিৎসা ব্যবস্থা নাই। যেরকম আমাদের ভালো কলমাকান্দা উপজেলার মানুষ ভালো চিকিৎসা নিতে গেলে একটু যাইতে হয় নেত্রকোনা, নাইলে ময়মনসিং, নাই হয়তো ঢাকা, যা সাধারণ পরিবারের পক্ষে একবারই সাধ্যের বাইরে। আর যদি রেল যোগাযোগটা আমাদের কলমাকান্দা হয়, তাহলে সহজেই এই ব্যবস্থাটা, চিকিৎসা ব্যবস্থাটা সাধারণ পরিবার থেকে সবাই নিতে পারবে। 2 নাম্বার হচ্ছে, আমাদের ভালো কোনো শিক্ষা ব্যবস্থা নাই। এই শিক্ষার ক্ষেত্রেও যদি আমাদের বলতে হয়, তাহলে যাইতে হয় নেত্রকোনা, না হয় ময়মনসিং, না হয়তো ঢাকা, যা আমাদের সাধারণ পরিবারের সাধ্যের বাইরে। হ্যাঁ, তৃতীয় কথা হচ্ছে, আমাদের যেরকম ভালো ব্যবসা, ভালো অর্থনৈতিক কোনো ব্যবস্থা নাই। একটি ভালো ব্যবসা যদি আমাদের ব্যবসায়িক বাইরা একটি ব্যবসার উদ্দেশ্য যাইতে হয় ঢাকা, যা 1 টাকার মাল 5 টাকা হয়ে যায় ঢাকা থেকে কলমাকান্দা আসতে আসতে, সেটা হলো এক কারণ। তাই আমাদের কৃষক ভাইরাও দ্রব্যমূল্যের দাম ভালোভাবে পায় না, সেটাও জানেন। শুধু যোগাযোগ ব্যবস্থা, তা আমাদের একটি ভালো একটা যোগাযোগ ব্যবস্থা নাই, ভালো এক যাতায়াত ব্যবস্থা নাই। আমাদের কলমাকান্দা উপজেলা একবারই নিম্ন শ্রেণী। তাই আমাদের দাবি, আমার কলমাকান্দা বাসীদের দাবি, আমাদের এই দাবিটা হচ্ছে, টাকরুকুনা হতে কলমাকান্দা হয়ে দুর্গাপুর পর্যন্ত রেল যোগাযোগটা হোক। শুধু পূর্বদলা থেকে দুর্গাপুর পর্যন্ত হলে আমার এই এলাকার মানুষ সেই ব্যবস্থা থেকে বঞ্চিত হবে। তাই আমাদের অর্থনৈতিক ব্যবস্থা থেকে, আমাদের এই সুযোগ থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না। আশা করি আমাদের এই সুযোগটি, আমাদেরকে সুযোগের আওতায়, এই উন্নয়নের আওতায় কলমাকান্দা উপজেলার মানুষদেরকে আনা হবে। আমি একজন অশিক্ষিত মূর্খ মানুষ, লেখাপড়া নাই, শিক্ষা ব্যবস্থা নাই, যার ফলে আমি গুছিয়ে গেছিয়ে কথাগুলি বলতে পারলাম না। আমার এলাকার মানুষদের পক্ষ থেকে আমি এই কথাটাই বলতে চাই, আমাদেরকে এই উন্নয়ন থেকে বঞ্চিত করবেন না। আপনাদের কাছে অনুরোধ রইল। আমার কলমাকান্দাবাসী দরিদ্র একটা এলাকা, যা বাংলাদেশের 64টা জেলার মধ্যে হয়তো আমার কলমাকান্দাটাই মনে হয় একটি উন্নয়নের আওতার বাইরে। বিভিন্ন জেলায় দেখতে পাবেন আপনারা, বড় ধরনের শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য, উন্নয়ন, সকল কিছুই আছে। যুবকরা, আজ আমাদের গ্রামের মানুষরা কাজ করতে যাইতে হয় চিটাগাং, বিভিন্ন জায়গায়, ঢাকায়। আজ আমাদের এলাকায় যদি একটি মিল, ফ্যাক্টরি, কারখানা থাকতো, হয়তো অর্ধেক মানুষই সেই থেকে সুযোগ সুবিধা পেত। এরকম সুযোগ সুবিধাও আমাদের এলাকায় নাই। যদি আজ রেল যোগাযোগটা হয়, ভালো শিল্প কারখানা হয়, তাহলে আমাদের অর্থনীতিকে চাকা অন্যদিকে মন নিবে। হয়তো আমাদের কলমাকান্দা উপজেলাটা হয়তো একটু মাথা উঁচু করে 64 জেলার মধ্যে দাঁড়াতে পারবে। সেই অনুরোধটাই রইল আমার। আশা করি আমার এই কথাগুলি আপনারা, কলমাকান্দা বাসীরা, আমার এই কথাগুলি জানি না আপনারা কোন ভাবে নিবেন, তারপরেও আমি বলতে চাই এলাকার মানুষের থেকে, যে আমার এই কথাগুলি আপনারা একমত হয়ে আপনারা দাবি জানান, যে কলমাকান্দায় রেল যোগাযোগ ব্যবস্থা আমরা চাই। আপনারা এই দাবিটা জানান, এই দাবিটা আপনারা জানান। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমার কলমাকান্দাবাসী, কলমাকান্দা উপজেলার মানুষ এই সুযোগ থেকে যেভাবে বঞ্চিত না হয়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমি মোহাম্মদ মতি মিয়া। আমার এই কথাগুলি ছিল কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, বা কাউকে ছোট করে নয়। আমার শুধু কথাগুলি ছিল আমার এলাকা ও কলমাকান্দা উপজেলার মানুষদের নিয়ে, তাদের মনের আকাঙ্ক্ষা ও ভালোবাসার স্বপ্ন নিয়ে, যেভাবে তারা এই স্বপ্ন থেকে বঞ্চিত না হয়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।